এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নগরের কালীবাড়ির যে বাসভবন আছে সেরেনিয়াবাদ ভবন, সেখানে অবস্থান করছি। আপনারা জানেন যে আজকে স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা আজকে বিকেল 4টা নাগাদ এই যে সেরেনিয়াবাদ ভবনে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় এবং ভেতরে ব্যাপক ভাঙচুর করে। এবং এই কিছুক্ষণ আগে আমরা দেখাতে চাই যে দর্শক আর আপনাদের বলে রাখি যে এই বাসভবনের মধ্যে সাদিক আবদুল্লাহর যে বাসা, তার দ্বিতীয় তলায় 3টি লাশ পাওয়া গেছে। তাদের এই যে লাশের আসলে পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, কারণ আগুনে পুরে লাশের যে অবস্থা বিকৃত হয়ে গেছে, চেহারা চেনা যায় না। আমরা অনেকেই শহরে গুজব উঠেছে যে বাসার মধ্যে মেয়র সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ছিলেন বা তার সহযোগী বা সহযোদ্ধারা ছিলেন, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আসলে এই লাশ 3টি কাদের। কেউ বলছেন যে ছাত্রলীগ নেতার 3 জনের নাম বলছেন, আবার কেউ বলছেন আওয়ামী লীগ নেতাদের লাশ, আবার কেউ বলছেন যে বাসায় যারা কাজ করতেন তাদের হয়তো এখানে লাশ পড়ে আছে বা তারা নিহত হয়েছেন। কিন্তু আমরা আসলে নিশ্চিত হতে পারিনি যে এই লাশ 3টি কাদের এবং কোনো যে এখানের যে পরিস্থিতি আসলে এটা এখানের যে অবস্থাটা আসলে আমরা ভেতরে যেতে পারছি না, কারণ ভেতরে এখনও অনেক ধোঁয়া। এখানে ভেতরে গেলে আসলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনাদেরকে বলে রাখি যে আসলে বিকেল 4টায় ঘটনা ঘটেছে। এখানে পুলিশও খবর দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পুলিশ সদস্যরা তারা এখানে আসতে সাহস করেনি, তারা আসেননি। দীর্ঘক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে এখানে আগুন নিয়ন্ত্রণ করেছে। তো বিকেল 4টার ঘটনা, 4 ঘন্টা পর এই যে রাত 8টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা তারা ভেতরে ঢোকে। এই যে দেখতে পাচ্ছেন যে একে একে লাশগুলো তারা বের করে নিয়ে আসছে। লাশগুলো বের করে তারা এখন এই যে গাড়িতে উঠিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। সেখানে তাদের লাশ মর্গে রাখা হবে এবং সেখানে গিয়ে যদি কোনো স্বজনরা আসেন তাহলে স্বজনরা শনাক্ত করবে। আপনারা ইতিমধ্যে জানেন যে বরিশালে শুধু সাদিক আবদুল্লাহর বাসায় নয়, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা হয়েছে এবং সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া, যিনি কয়েক মাস আগে আওয়ামী লীগে যোগ দিয়ে বরিশাল জালকাঠি রাজাপুর কাঠালিয়ার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, তার যে বরিশাল ব্রান কম্পাউন্ডের যে বীরুত্তম ভবন, সেই বীরুত্তম ভবনও জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা এবং তার ভিতরে ভাঙচুর চালিয়েছে। এছাড়া বরিশালের 30টি ওয়ার্ডের আওয়ামী লীগের যত কার্যালয় আছে সেই আওয়ামী লীগের কার্যালয়গুলো ভাঙচুর করা হয়েছে। কোনো কার্যালয়ে আগুন দেয়। আসনের বর্তমান যে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরেনিয়াবাদ, তিনি আসলে পালিয়ে গেছেন গতকালকে রাত্রি, এবং তার যারা লোকজন ছিল তারাও ইতিমধ্যে পালিয়ে গেছেন।